তারপরে আমরা দেখব সিঙ্গুলার সলিউশন। Sometimes a differential equation possesses a solution that is not a member of a family of solutions of the equation। অর্থাৎ আমরা একটু আগে যে দেখলাম যে c1 এর ভ্যালু অর্থাৎ প্যারামিটারের যে বিভিন্ন ভ্যালু বসিয়ে যে আমরা বিভিন্ন সলিউশন পাই, যে মাঝে মাঝে এরকম হইতে পারে যে আমরা এই প্যারামিটারের যত ভ্যালুই বসাই না কেন ওই সলিউশনটা আমরা পাচ্ছি না, এর বাইরে আরেকটা সলিউশন আছে, সেটার কথা বলতেছে। দ্যাট ইজ এ সলিউশন দ্যাট ক্যান নট বি অবটেইনড by specializing any of the parameters in the family of solutions। অর্থাৎ ফ্যামিলি অফ সলিউশনের ভিতরে কোনোভাবেই প্যারামিটারের ভ্যালু বসিয়ে ওই সলিউশনটা পাওয়া যাবে না। such an extra solution, এই যে এটাকে কিন্তু বলা হচ্ছে যে এক্সট্রা সলিউশন হিসেবে আলাদাভাবে ইন্ডিকেট করতেছে, is called a singular solution। অর্থাৎ এই সিঙ্গুলার সলিউশনটা আমাদের ফ্যামিলি অফ প্যারামিটারের ভিতরে কোনোভাবেই আমরা প্যারামিটারের মান বসিয়ে ফ্যামিলি অফ সলিউশনের ভিতরে কোনো মতেই আমরা প্যারামিটারের মান বসিয়ে আমরা বের করতে পারবো না। যেমন এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে dy by dx is equal to x y to the power half, এটা এর আগে আমরা দেখছি। তো এটার ফ্যামিলি অফ সলিউশন হলো এটা যে 1/4 x স্কয়ার প্লাস c হোল স্কয়ার, তার পুরোটার উপরে স্কয়ার। এখন এই c এর মান যদি 0 হয় তাহলে আমরা দেখব যে স্কয়ারটা আলটিমেটলি এটার উপরে পড়ে যাবে, অর্থাৎ 1/16 x to the power 4 হবে, যেটা এর আগে আমরা দেখছি। c এর মান 2 হইলে এক ধরনের রেজাল্ট হবে, c এর মান 5 হলে হবে, c এর মান -2 -3 যা বিভিন্ন ভাবে বসাই না কেন বিভিন্ন ধরনের আমরা সলিউশন পাবো। কিন্তু y = 0 যে এটা একটা সলিউশন এটার, সেটা কিন্তু আমরা কোনোভাবেই এই ফ্যামিলি অফ সলিউশন থেকে আমরা বের করতে পারবো না। আমরা প্যারামিটারের ভ্যালু c এর ভ্যালু যাই বসাই না কেন কখনোই y = 0 এই জিনিসটা পাবো না। তাহলে এই জন্যই আমরা বলতেছি যে এটা হলো আমাদের ফ্যামিলি অফ সলিউশন আর এটা হলো আমাদের একটা সিঙ্গুলার সলিউশন। এটাকে আমরা বলতেছি আসলে এক্সট্রা সলিউশন, যেটা কোনোভাবেই c এর ভ্যালু যাই বসাই না কেন আমরা এই জিনিসটা আনতে পারবো না। তাহলে y = 0 এখানে একটা সিঙ্গুলার সলিউশন। এবং আশা করি মনে আছে যে y = 0 এর আগে আমরা একটা নাম দেখছিলাম যে কোনো সলিউশন যদি =0 হয় তাহলে সেটাকে আমরা ট্রিভিয়াল সলিউশনও বলি। তো এক্ষেত্রে এটা তো ট্রিভিয়াল সলিউশন অবশ্যই, সাথে এটা একটা সিঙ্গুলার সলিউশনও হবে। In all the preceding examples we used x and y to denote the independent and dependent variable। এর আগে যে एग्जांपलগুলো আমরা দেখছি সেখানে আমরা সব সময় x কে ইন্ডিপেন্ডেন্ট আর y কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরে আমরা অঙ্ক করছি। But you should be accustomed to seeing and working with other symbols to denote these variables। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সব সময় যে আমাদের x ধরতে হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সব সময় y ধরতে হবে, এটা কিন্তু আসলে বাধ্যবাধকতা নাই। এই কারণে একটু সিম্বল চেঞ্জ করে মাঝে মাঝে আমাদের একটু প্র্যাকটিস করে দেখা দরকার। For example, we could denote the independent variable by t and dependent variable by x। এভাবে আমরা ইচ্ছা করলে অঙ্ক করতে পারি। তাহলে ডিফারেন্স সিম্বল ইউজ করে আমরা একটু एग्जांपल দেখি। The function x = c1 cos 4t and x = c2 sin 4t, where c1 and c2 are arbitrary constants or parameters, are both solution of the linear differential equation x double prime plus 16x = 0। এখানে এটা হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং যেহেতু ডিফারেন্ট সিম্বল আমরা ইউজ করতেছি খেয়াল রাখতে হবে x কে ডিফারেনশিয়েট করা হয়েছে, এখানে আসলে x ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর সলিউশন হিসেবে আমাদের দুইটা দেয়া আছে, এটাও একটা সলিউশন হবে আবার এটাও একটা সলিউশন হবে। আমরা যদি আলাদা আলাদাভাবে ভেরিফাই করি দেখব যে দুইটাই সলিউশন হবে এবং সলিউশনের ভিতরে ভেরিয়েবল আছে t, তার মানে আসলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো t। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট হলো x আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো t। তাহলে প্রথমটা যদি আমরা একটু দেখি যে x = c1 cos 4t, তাহলে আমরা যদি মান বসাইতে যাই মান বসানোর জন্য আগের মতোই তো x = দেয়া আছে, আমরা x প্রাইম বের করব, এই ভ্যালু বসানোর জন্য আমাদের আলটিমেটলি দরকার হলো x ডাবল প্রাইম। তো x ডাবল প্রাইম বের করতে হলে আগে অবশ্যই x প্রাইম বের করে তারপরে যেতে হবে। এই কারণে x = এটা লিখলাম, এটাকে একবার ডিফারেনশিয়েট করলাম, t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলাম, তাহলে x কে ডিফারেনশিয়েট করলে x প্রাইম হচ্ছে আর t এর সাপেক্ষে এটাকে ডিফারেনশিয়েট করলে -4c1
sin 40 ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী। এখন আবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে এটা আসতেছে। এখন আসলে সলিউশনটা হবে কি হবে না সেটা যাচাই করার জন্য আমাদের এই যে ভ্যালুগুলো নিয়ে আমরা ইকুয়েশনে বসিয়ে দিতে হবে। তো বসানোর জন্য আমাদের লাগবে হলো শুধু x আর x ডাবল প্রাইম। আমাদের x প্রাইমটা আসলে আর বসানোর জায়গা নেই, তো আমরা যদি মানটা বসিয়ে দিই যে x ডাবল প্রাইম প্লাস 16x, এখানে x ডাবল প্রাইমের ভ্যালু বসিয়ে দিলাম, তারপর 16 ইন্টু x এর ভ্যালুটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা দেখবো যে আলটিমেটলি কাটাকাটি করে 0 চলে আসতেছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যা ছিল সেখানে আমরা মান বসালে আমরা রাইট হ্যান্ড সাইডের সমান অর্থাৎ 0 সমান চলে আসতেছে। তাহলে অবশ্যই এখানে প্রশ্নে যেটা দেয়া আছে এটা অবশ্যই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। একই রকম ভাবে আমাদের x c2 sin 40 এটার জন্য আমরা একই রকম ভাবে টেস্ট করব। তাহলে আমরা আবার দেখি যে ইন লাইক ম্যানার অফ, তাহলে এই যে x c2 sin 40 এটার জন্য আমরা একবার ফার্স্ট ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভটা এখানে লাগবে না দেখে আর দেখায় নাই, তো আমরা ধরে নিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ করলাম। সে ফার্স্ট ডেরিভেটিভ করার পরে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে সেকেন্ড ডেরিভেটিভ আসবে। তো যেহেতু আমরা এখানে মান বসানোর জন্য ফার্স্ট ডেরিভেটিভটা নাই, এজন্য আর এখানে আলাদাভাবে লিখে দেখায় নাই, সেটা খাতায় অবশ্যই করতে হবে। তাহলে x ডাবল প্রাইম প্লাস 16x, তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, বসিয়ে দিলে আবারও দেখবো যে এই পাশটা 0 চলে আসতেছে। তাহলে আমরা এই প্রথমটার বেলায় যেভাবে বলছি যে এটা একটা সলিউশন, তাহলে আমরা এখন বলতে পারতেছি যে এটাও আরেকটা সলিউশন হবে। Finally, it is straightforward to verify that the linear combination of solutions or the two parameter family x is equal to c1 cos 40 plus c2 sin 40 is also a solution of the differential equation. এটা আমাদের বলে রাখা ভালো যে এরকম আমরা যেমন এটা একটা সলিউশন আমরা প্রমাণ করলাম, এটা আরেকটা সলিউশন প্রমাণ করলাম, এরকম যদি আরো সলিউশন থাকে তাহলে এই যতগুলো সলিউশন আছে সবগুলো লিনিয়ার কম্বিনেশনও একত্রে কিন্তু এটার একটা সলিউশন হবে। লিনিয়ার কম্বিনেশন কি? সবগুলাকে আমি যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে তারপর যোগ করলাম সেটাকে আসলে লিনিয়ার কম্বিনেশন বলে। মানে মোট কথা হলো এদের যোগফলের সাথে কনস্ট্যান্ট গুণ করে করা। এখানে যেহেতু কনস্ট্যান্ট অলরেডি গুণ করা আছে আমরা যা শুধু যোগ করে দিলাম যে x is equal to c1 cos 40 plus c2 sin 40, তাহলে এই পুরোটাও কিন্তু একটা সলিউশন হবে। এখানে আর ভেরিফাই করে দেখানো হয় নাই, ইচ্ছা করলে খাতায় ভেরিফাই করে দেখতে পারো যে এই পুরো জিনিসটা x is equal to এই পুরো জিনিসটাই আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন হবে। Systems of differential equations. Up to this point we have been discussing single differential equations containing one unknown functions, অর্থাৎ একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনা করছি। But often in theory as well as in many applications we must deal with systems of differential equations. A system of differential equations is two or more equation involving the derivatives of two or more unknown functions of a single independent variable. মনে রাখতে হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানেই সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। সেটাই বলছে যে ফর এক্সাম্পল ইফ x and y ডিনোট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে খেয়াল রাখতে হবে যে x আর y দুইটাকেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা বিবেচনা করতেছি and t denotes the independent variable, তাহলে আমাদের সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো t, then a system of two first order differential equation is given by dx by dt is equal to f of txy এর একটা ফাংশন, আবার dy by dt equal to g of txy তিনটা ভেরিয়েবলের একটা ফাংশন। তাহলে এটা হলো আমাদের একটা সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। A solution of a system such as 10 অর্থাৎ এটার কথা বলতেছে is a pair of differentiable functions x is equal to phi 1t y is equal to phi 2t, অর্থাৎ আমরা সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, যেমন এটা এখানে দুইটা ইকুয়েশন দেয়া আছে এই সিস্টেমে, তাহলে এটার সলিউশনটা হবে কি পেয়ার অফ ডিফারেনশিয়েবল ফাংশনস x is equal to phi 1t y is equal to phi 2t defined on a common interval I that satisfy each equation of the system on this interval, অর্থাৎ
যেই দুইটা ফাংশনই এই সিস্টেমটাকে স্যাটিসফাই করবে। আমরা এক্সারসাইজ দেখব। In problem number 11 to 14, verify that the indicated function is an explicit solution of the given differential equation. তাহলে explicit solution হবে differential equation এর। এখানে আমাদের দেয়া আছে চারটা differential equation এবং সাথে প্রত্যেকটার সাথে একটা করে explicit solution দেয়া আছে। এটা আসলে আমাদের যে আদৌ সলিউশন হবে কি হবে না সেটা আমাদের ভেরিফাই করতে হবে। এর ভেতরে 14 নম্বরটা একটু বড়, 14 নম্বরটা আমি করে দিচ্ছি, বাকিগুলো নিজেদের করতে হবে। দেয়া আছে y ডাবল প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 10x এবং আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের ভিতরে সলিউশন হিসেবে দেয়া আছে y ইজ ইকুয়াল টু মাইনাস cos x ln of sec x প্লাস 10x। তাহলে y ইজ ইকুয়াল টু এটা লিখলাম। এখন আমাদের প্রমাণ করার জন্য যে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের সমান প্রমাণ করতে হবে এই ভ্যালুগুলো বসানোর পরে, y ইজ ইকুয়াল টু এটা ইউজ করার পরে। তো আমি যদি মান বসাইতে চাই তাহলে এখানে y ডাবল প্রাইম আছে সেটা আমাকে বের করতে হবে, আর y তো আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, সেটা বের করার আসলে কিছু নাই। তাহলে আমাদের টার্গেট হলো y ডাবল প্রাইমটা বের করতে হবে আমাদের এই প্রশ্নে যেটা দেয়া আছে সেটা থেকে। তো ডাবল প্রাইম বের করার জন্য অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েট করার জন্য প্রথমে আমাদের একবার ক্যালকুলেশন করে নিতে হবে। একবার ডিফারেন্সিয়েট করলে কি হয় ক্যালকুলেশন, এটা আমি বিস্তারিত আর আলোচনা করতেছি না কারণ এগুলো ডিফারেন্সিয়েশনের জিনিস। এখানে আসলে মূলত গুণের সূত্র ইউজ করা হয়েছে যে এই cos x কে রেখে ln x কে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই যে cos x কে রেখে এই ln x বলতে এখানে sec x plus 10x আছে সেটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। তারপর এখানে যে মাইনাস ছিল সেটা গুণ করে দিলে আলটিমেটলি মাইনাসই আসে এখানে। তারপর আমাদের এই যে ln sec x plus 10x কে রেখে এই cos x কে ডিফারেন্সিয়েট করা হয়েছে, sin x আসছে। তো এটা ডিফারেন্সিয়েশনের জিনিস, এটা বিস্তারিত বলতেছি না, এটা ক্যালকুলেশন করে লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করতেছি। এখানে যে cos x আছে সেটাকে আমি 1/sec x লিখলাম ইচ্ছা করে, এটা ত্রিকোণমিতির সূত্র। আর এখানে আমি দেখলাম যে এখান থেকে যদি sec x কমন নেই তাহলে sec x কমন নিলে 10x plus sec x হয়, আর নিচে আছে sec x plus 10x, অর্থাৎ আলটিমেটলি একই জিনিস, উপরে নিচে কাটাকাটি চলে যায়। তার মানে শুধুমাত্র sec x টা পরের লাইনে থাকে। আর এই পাশে যেভাবে আছে sin x ln sec x plus 10x সেভাবে আছে। তাহলে এখানে আবারও sec x উপরে আছে নিচেও আছে, কাটাকাটি করে লাস্ট পর্যন্ত আমাদের -1 থাকে। তো আমাদের এই হলো y প্রাইম বের করা। আমাদের যেহেতু এখানে y ডাবল প্রাইমের ভ্যালু বসাইতে হবে তাহলে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই পুরো জিনিস যেটাকে পেলাম সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব এখন। তাহলে अगेन ডিফারেন্সিয়েটিং, আমরা পুরো জিনিসটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব। তো -1 কনস্ট্যান্ট যেটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাচ্ছে। আমরা এখানে আবারও ddx of u v এর সূত্র অ্যাপ্লাই করব। আমরা sin x কে রেখে ln sec x plus 10x কে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে এই যে sin x কে রেখে ln sec x plus 10x কে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। আবার এই ln sec x plus 10x কে রেখে আমরা sin x কে ডিফারেন্সিয়েট করলাম, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, uv এর সূত্র ডিফারেন্সিয়েশনের। এখানেও সেম, cos sec x কমন নিলাম, sec x কমন নিলে উপরে 10x plus sec x আসে, নিচে sec x plus 10x আসে, কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের শুধুমাত্র sec x টা পরের লাইনে থাকে, এখানে sec x। আর এই পাশে আমরা দেখলাম যে cos ln sec x plus 10x, এটা আসলে কি? আমাদের যে প্রশ্নে যে জিনিসটা দেয়া আছে খেয়াল করি আমরা, যে আমাদের যে প্রশ্নের ভিতরেই কিন্তু দেয়া আছে যে y is equal to minus cos ln sec x plus 10x, এটাকে আমরা এখানে আবার লিখছিলাম। তাহলে এই মাইনাসটাকে যদি আমি সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি যে cos ln sec x plus 10x সমান সমান এখানে একটা মাইনাস দিয়ে দিলে -y লিখতে পারি। এই কারণে আমরা এখানে এসে যে এই যে cos ln sec x plus 10x এই জিনিসটাকে আমি -y হিসেবে লিখলাম। এখানে কাটাকাটি করার পরে আমরা sec x আছে, আমরা জানি sec x মানে হলো ত্রিকোণমিতির সূত্র 1/cos x। তাহলে এই আমরা sin x এখানে থাকলো sin x আর নিচে হলো cos x, এটাও একটা ত্রিকোণমিতির সূত্র sin x/cos x = 10x। তো
তাহলে sin x বাই cos x সমান সমান tan x হলো, আর এই পাশে মাইনাস ওয়াই রয়ে গেছে। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড এবং মান বসাই, আমাদের প্রশ্নে যেটা ছিল লেফট হ্যান্ড সাইডে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই, তাহলে আমরা ওয়াই ডাবল প্রাইমের যে ভ্যালুটা এখানে পেলাম সেটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে টেন এক্স মাইনাস ওয়াই, আর এই পাশে যে প্লাস ওয়াই আছে সেটা তো আসলে এখানে সরাসরি মান বসানো লাগবে না, আমরা ওয়াই আর মাইনাস ওয়াই কাটাকাটি চলে গেল টেন এক্স। তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি যে আমাদের প্রশ্নের ভিতরেও কিন্তু ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইকুয়াল টু টেন এক্স ছিল। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে মান বসানোর পরে রাইট হ্যান্ড সাইডের মানটা চলে আসলো, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, তাহলে এই যে আমাদের প্রশ্নে যেটা দেয়া আছে যে y is equal to minus cos x ln sec x plus tan x, এটা হলো আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। তো এখানে এক্সারসাইজে বাকি যে তিনটা আছে এগুলো নিজেদের বাসায় ট্রাই করতে হবে।